এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যিনি প্রধান দায়িত্ব পেয়েছেন সেই ফিরহাদ হাকিম আপনাদের সামনে বক্তব্য রেখেছেন। তার আগে দেবাংশুর বক্তব্য আপনারা শুনেছেন এবং এও খবর শুনেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আমরা কারুর গাড়ি আটকাই না, শুধু দুটো লোকের গাড়ি আটকাই, একটা নরেন্দ্র মোদী আর একটা অমিত শাহ। তো মমতা বন্দ্যোপাধ্যায় আমার নির্দেশ দিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ দুটো নির্দেশ দিয়েছেন। বলেছেন তুমি মদন মিত্র, তুমি কতদিন আছো ভবানীপুরে? আমি 1874 সাল থেকে আছি, এটা 2021। তোমার নিজের বুথ, নিজের পাড়া তুমি সবার আগে তুমি দেখে নেবে, তোমার দায়িত্ব দিলাম। এখন সামনে দুর্গাপূজা আসছে, এই কার্তিক আর গণেশের মধ্যে প্রবলেম হচ্ছে, কার্তিকটা বোকা, ये कार्तिक नहीं, दुर्गा को कार्तिक को बात करो। कार्तिकটা ঘুরে ঘুরে খেটে খেটে মরে, আর গণেশটা হচ্ছে শিয়ানা, সে বলল আমি সব কেন ঘুরি, আমি মাকে ঘুরে নি, তো মা মানেই তো পৃথিবী, বলে ঘুরে মায়ের বলে এসে বসে পড়ল। তেমনি আমায় যেদিন প্রথম দায়িত্ব দিলেন, তুমি নিজের পাড়াটা দেখো, আমি সবার আগে গেলাম কোথায় জানেন? अंजनी पुत्र महाबलदायी संतान के प्रभु सदा सहाय, देवीरा रघुनाथ पठाए लंका जारी शिवसु दिलाए, लंका सोकर समुद्र से खाई, जातो पवन सुत बाग न लाई, बल बजरंग बली की। প্রথম গেলাম গোল মন্দির, তোর মধ্যেই তো হয়ে গেল गंगा जले गंगा पूजो। एक तो बजरंग बली को प्रणाम कर दिया, और ये जो सारा चेला है ना, सब बजरंग बली का चेला बैठे हैं। और পরে কোথায় গেলাম? ক্যালকাটা ক্লাব। আমাদের এই বিধানসভার শেষ জায়গা হচ্ছে ক্যালকাটা ক্লাব। এই ওয়ার্ডে ক্যালকাটা ক্লাবে বহু ভবানীপুরের মন্দির আছে। ক্যালকাটা ক্লাবে গিয়ে ফুল দিয়ে তাদের সমস্ত মেম্বারদের আহ্বান করে আনল। তারপরে রাস্তা দিয়ে যত জনবাহন যাচ্ছিল, বাস, ট্যাক্সি, গাড়ি, তাদের সবাইকে দুটো করে ফুল দিয়েছে। আপনারা কি জানেন যে বিজেপি যত চেষ্টা করুক, পৃথিবীর কারোর ক্ষমতা নেই বিজেপিকে জেতার। কেন? বিজেপির একটা ফুল, আমাদের দুটো ফুল। ওরা 100 হলে আমরা 200, ওরা 200 হলে আমরা 400। আর আমি ভাবছি একটু কোর্টে যাব কিনা, যে পদ্ম না দিয়ে অন্য কিছু দিয়ে পুজো করা যায় কিনা। ফুল তো ফুলই। তারপরে শুনলে খুশি হবেন আমি কি করলাম। আমি এক ঢিলে পাখি মেরে দিলাম, সোজা ওখান থেকে বেরিয়ে गुरुद्वारा संत कुटिया, वाहेगुरु जी का खालसा, वाहेगुरु जी का फतेह। जो बोले सो निहार, उधर से हलवा ले लिया लंगर को, बस भवानीपुर खत्म। खेला शुरू, खेला शेष। अगर सद्दार है तो भवानीपुर ठीक है। तो আমি শুনলাম আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ওই গুরুদ্বারেই গেছে।
আমি শুনছিলাম আস্তে আস্তে যে ববি বলছিল এখানে যে দাঁড়িয়েছে বিজেপি হয়ে সে নাকি ঢোল করতাল নিয়ে আমার বাড়িতে এসেছিল, তাতে পুলিশ আটকেছে বা ববি বলছিল। আমি ছিলাম না, আমি যদি থাকতাম তাহলে বলতাম ওদের খুলে দে, ওদের ঢোল করতাল নিয়ে ঢুকতে দে, কারণ ওরা যে গান গাইতে গাইতে ঢুকবে যখন বেরোবে তখন মুখে উল্টো গান থাকবে, সেটা তৃণমূলের গান। ঢুকবে বিজেপির গান গাইতে গাইতে, আর বেরোবার সময় গাইবে দিল্লি থেকে প্লেনে করে 420 তেরা করো, লক্ষ্মী ভান্ডার ধরে লক্ষ্মী লক্ষ্মী করে মমতা ঢুকছে ঘরে। ওরা বুঝতেও পারছে না। ভবানীপুরের মেয়ে, আগে স্লোগান কি ছিল? আগে স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকে চায়। এখন স্লোগান হলো ভবানীপুর নিজের মেয়েকে চায়। আজকে এইমাত্র যেটা রিলিজ হয়ে গেল সেটা হচ্ছে ইন্ডিয়া ওনা হ্যাভার বেটিয়া, ইন্ডিয়া ওনা হ্যাভার বেটিয়া, ইন্ডিয়া ওনা হ্যাভার বেটিয়া। জাগো তুমি জাগো, জাগো মা, ইন্ডিয়া ওনা হ্যাভার বেটিয়া, ইন্ডিয়া ওনা হ্যাভার বেটিয়া, ইন্ডিয়া ওনা হ্যাভার বেটিয়া, ইন্ডিয়া ওনা হ্যাভার বেটিয়া। ভবানীপুর থেকে কামারহাটি, ভবানীপুর থেকে কামারহাটি, লোকসভার এবার দেশের মাটি, বাংলা হবে এবার দিল্লির ঘাঁটি, মমতার হাত ধরে সামনে হাঁটি। ও লাভলি ইন্ডিয়া ওনাহার বেটিয়া, ইন্ডিয়া ওনাহার বেটিয়া, ইন্ডিয়া ওনাহার বেটিয়া, ইন্ডিয়া ওনাহার বেটিয়া। লাগ 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 ভেলকি লাগ, লাগ 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 লেগে যাক দাঁত কপাটি। বিজেপির লেগে গেল দাঁত কপাটি, বিজেপির অমিতের দাঁত কপাটি। শুরুটা কি? ভবানীপুর টু কামারহাটি, ভবানীপুর টু কামারহাটি। দেশের সবার এবার দেশের সবার নজর দিল্লির মাটি, বাংলা হবে এবার দিল্লি হবে এবার বাংলার ঘাঁটি। মমতার হাত ধরে সামনে হাঁটি, ইন্ডিয়া ওনা হ্যাভার বেটিয়া। ববি কি বলছিল? ববি বলছিল ইয়েস মদন মিত্র কালারফুল, ইয়েস MM is a colorful boy, yes MM is a colorful boy, কিন্তু পাওয়ারফুল কিংবা বেশি কালারফুল নয়। yes MM is a colorful boy, কিন্তু বেশি পাওয়ারফুল কিংবা কালারফুল নয়, কারণ লোকসভা আছে দেশের মাটি, মমতার হাত ধরে সামনে হাঁটি। সামনে এলো এবার বাংলা ঘাঁটি, ইন্ডিয়া ওনাহার বেটিয়া, ইন্ডিয়া ওনাহার বেটিয়া, ইন্ডিয়া ওনাহার বেটিয়া, ইন্ডিয়া ওনাহার বেটিয়া। তাই আপনাদের সকলকে বুঝতে হবে এখানে এই যে প্রেস মিডিয়া এর কোনো দরকার নেই। মমতা নিজের বাড়িতে এসছে। আমরা আগে আমি বিশ্বাস করতাম ভগবান যা করেন অমঙ্গলের জন্য, ভগবান একদম ভালো কাজ করে। কিন্তু নন্দীগ্রাম থেকে আমি বুঝেছি মমতা ভগবান যা করেন ভালোর জন্য। অ্যাকচুয়ালি নন্দীগ্রামে আমরা হারিনি। যদি কোনো বাপের বেটা থাকে, মায়ের লাল থাকে, মমতা ব্যানার্জি জানে। মমতা ব্যানার্জি অরূপ, ববি, মদন, বক্সি, পার্থ যে কোনো একজনকে পাঠিয়ে দেবে। বাপের বেটা হলে আরেকবার নন্দীগ্রাম ধরে নে। যদি মায়ের লাল থাকে নন্দীগ্রাম জিততে না পারলে হাতের পাঞ্জা কেটে দেবে। হ্যাঁ, আমরা বুঝিনি বিজেপি কতটা নোংরা হতে পারে। আমি একটা আশা করতে পারি যে বাবলু সিং, বাবলু কতটা নামতে পারে, এখানকার সিপিএম কতটা নামতে পারে, কতটা নোংরা হতে পারে।
কিন্তু বিজেপি কতটা নোংরা হতে পারে এটা তৃণমূলের ভালো ছেলেরা, তৃণমূলের সরল মনের ছেলেরা, এই দেবাংশুর মতো ছেলেরা এরা বুঝতে পারে। তাই যেখানে 500 ভোটার সেখানে 900 ভোট করেছে। আমি শুনলাম আসবার আগে প্রেস সময় ধরেছিল অর্জুন সিং নাকি জেড প্লাস ক্যাটাগরি পেয়েছে। আমি বললাম অর্জুন সিংকে জেড প্লাস ক্যাটাগরি নয়, ওকে সুখই বিমান দিন, ওকে সঙ্গে প্যাটন ট্যাঙ্ক মিরাজ এইসব দিন, আর তারপর যদি ওর ক্ষমতা থাকে ও যেন একবার পাহাড়ে পা দিয়ে বলে এই দেখ আমি ভবানীপুর ঢুকেছি, এটা ভবানীপুর, এটা বাঁকুড়া। কিন্তু আমরা কাউকে অ্যাটাক করব। শুনুন, এই যে গান ইন্ডিয়া পুনাহার বেটিয়া, এই গানটা নিয়ে এখন চর্চা খুব, যে নির্বাচন তো ভবানীপুরের, ভবানীপুরের নির্বাচনে মমতা জিতে আবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হলেন। তাহলে 24-এর গান এখন গাইছেন কেন? তার কারণ 24-এর গান গাইছি বিজেপি এজেন্সির যে রিপোর্ট নিয়েছে সেই রিপোর্ট কিন্তু ভালো কথা বলছে না, বলছে ক্যান্সার হয়ে গেছে, লাস্ট স্টেজ, বিজেপির ক্যান্সার হয়ে গেছে। আরে যদি হিম্মত থাকে, আমরা তো নরেন্দ্র মোদী অমিত শাহকে নেতাজি নগরে মিটিং করতে দিলাম, আমাদের কটা বাচ্চা ছেলে দেবাংশু, পারমিতা, জয়া, এদের ঢুকতে দিচ্ছে না। কি করবে এরা? এরা কি রিভলভার নিয়ে গেছে? এরা কি আর্মস নিয়ে গেছে? ত্রিপুরাতে আমরা ঢুকতে পারবো না, ইউপিতে আমরা ঢুকতে পারবো না, গুজরাটে আমরা যেতে পারবো না। আরে নির্বাচনে দাঁড়িয়ে বলছি, মমতা ব্যানার্জি বারণ করেছেন, তাই ত্রিপুরা হাউসটা কিন্তু কলকাতার বুকে আছে, এটা ভুলে যাবেন না। কিন্তু আমরা এটা করব, কারণ আমরা ওয়েলকাম স্টেট নই, আমরা এনকাউন্টার স্টেট নই, আমরা ওয়েলকাম স্টেট। আমরা এনকাউন্টার করি না, আমরা মানুষকে ওয়েলকাম করি। আচ্ছা বলুন তো, রোজ সিবিআই ঘুরছে, তাই তো? আগে আমি জানতাম সিবিআই আমার জন্য ঘুরে, ঠিক আছে ঘুরুন, ইডি আমার জন্য ঘুরে, কত ঘুরেছে। আমি শুনেছি লাস্ট নাকি যেদিন আমায় নিতে এসেছিল, ওই হরিশ পার্ক থেকে গুরুদ্বার অব্দি পুরো জাল দিয়ে ঘিরে দিয়েছিল। আমাদের ধরতে হবে, যেদিন বলবেন কলার তুলে হাঁটতে হাঁটতে সিবিআই গেটে ঢুকে দেবো, ওসব পরোয়া করবে। 23 মাস আটকে রেখেছেন, 23 মান্থস। কি পেয়েছেন? জবাব চাই, জবাব দাও। কত টাকা উদ্ধার করেছেন? আপনারা তো আমার পাড়ার লোক। একদিন কোনো একজন একটা ঘেউ কুকুর আমার বাড়ির সামনে গিয়ে ঘেউ করেছে? একটা মানুষ গিয়ে বলেছে যে তুমি জবাব দাও, তাহলে 3 বছর রাখুন কেন? ওয়াই 23 মাস? আর একটা কথা খালি রোজ একটু বলুন না, খালি দুটো নাম বলুন। আমি বলেছি আমার সঙ্গে শুভেন্দুর তফাৎ, শুভেন্দু ধাপে 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 বেইমানি করে ক্ষমতা পেয়েছে, আর আমি ধাপে 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 অত্যাচার সহ্য করে আবার মানুষের সামনে দাঁড়িয়ে ফিরে এসে বলছি আমি গদ্দার নই, আমি ইমানদার। তাই পার্টি যখন করি মাথা উঁচু করে। কি করবে? মেয়েরা ঘুগনি খেয়ে রেখেছেন, আলু কাবলি খেয়ে ছেঁড়া পাতা ফেলে দেয়, ওরকম সিবিআই ইডি চিঠি ফেলে দিচ্ছিল, কিচ্ছু করতে পারবে না। কি করবে? খালি ভয় দেখাচ্ছে, তোমার নামে আরো কিছু আছে, তোমার না ভাই,
আমি একটা নিজে সিবিআই ইডি কে আমি একটা প্রপোজাল দিয়েছি, যত কেস আছে, যা যা কেস আছে আপনাদের একবারে দিয়ে দিন, দিয়ে আমায় ডাকুন, বলুন কদিন থাকতে হবে, আমি চলে যাচ্ছি। আমার ফ্যামিলির কেউ চোখে জল ফেলতে আসবে না। কিন্তু রোজ ছ্যাঁচড়ামি করছেন কেন? আরে আপনারা ভুলে যাচ্ছেন, সিবিআই ইডি শেষ কথা বলবে না। নরেন্দ্র মোদী একটু কান পাতুন নাগপুরের দিকে। যোগী কি কথা বলছে? যোগী বলছে 24-এর প্রাইম মিনিস্টারের ক্যান্ডিডেট আমাকে করতে হবে, নরেন্দ্র মোদীকে করা যাবে না। আরে খেলা তো শুরু আপনার ঘরে হয়েছে, আমার ঘরে পরে খেলবেন। কি কি হবে আমি বলে দিচ্ছি। ইউপিতে যোগীকে চেঞ্জ করবে মুখ দেখানোর জন্য, আর সেইটাই হবে নরেন্দ্র মোদীর মাস। সেই চাপে যোগী প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট হবে 24-এ। এই খেলা এখন নাগপুরে লেগে গেছে, কারণ নাগপুর বুঝে গেছে অমিত শাহ আর নরেন্দ্র মোদী যার কাঁধে হাত রাখে সে ডুবে যায়। ডোনাল্ড ট্রাম্প বেশ চলছিল, ভালো চলছিল, যে গিয়ে কাঁধে হাত রাখলো ডুবে। সৌরভ বেচারি বিসিসিআই প্রেসিডেন্ট, ভালো খেলছিল, যেই বিজেপির কথা উঠলো মুকেশ সেন বসে গেল। আমরা আনন্দিত নই, আমরা দুঃখিত, আমরা চাই না। আচ্ছা একটা কথা বলুন তো, এটা তো ভবানীপুর, এখানে কোনো গুন্ডামি হবে না, একটা ভোটও ফলস হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। পার্টির ইনস্ট্রাকশন আছে, একটা ভোট। ওই দেখো আমাদের ঝাড়খণ্ডের মন্ত্রী এসছে শ্রীকান্ত, আয় আয়। ওবার আমি আজ থেকে 11 বছর আগে, তখন কিষাণজি ভেসেছিল, আমায় কানে কানে বললো, দাদা তোমার ডান দিকে বিকাশ আর আকাশ ঘুরে বেড়াচ্ছে, আর আমি তখন বাজি ফাটাচ্ছি। সেই দিনও আমরা গেছি, ও তখন ছিল আমার সঙ্গে ঝাড়গ্রামে বিনপুরে। চারিদিকে সিবিআই ঘুরছে, তো প্রত্যেকটা পাড়ায় পাড়ায় সিবিআই যাচ্ছে কেন না? পোস্ট ভায়োলেন্স পশ্চিমবঙ্গে খুব গোলমাল হচ্ছে, রোজ নাকি খুন হচ্ছে, সিবিআই দেখতে যাচ্ছে, বিজেপি খুন হচ্ছে, বিজেপির পার্টি অফিস জ্বালিয়ে দিচ্ছে। আচ্ছা এই মিটিং এর মধ্যে এমন একজন লোক আছেন, একজন, আমি জানি না কোন প্রেস আছে, সেই প্রেসের দিকে তাকিয়ে বলবেন এই ভবানীপুরে আমরা একটা বিজেপির ছেলের মধ্যে হাত দিয়েছি? একজন আছেন দাঁড়িয়ে বলবেন একটা বিজেপির বাড়ি আক্রান্ত হয়েছে? তৃণমূল আর যাই করুক, চুয়া মেরে হাত বন্ধ করে না, বিজেপিকে মেরে তৃণমূলকে জিততে হবে। কিন্তু রোজ সিবিআই আসছে, আজকে মেদিনীপুর, কাল হুগলিতে, পরশু বর্ধমানে, আজ হাওড়ায় এসে বলছে এখানে বিরাট ভায়োলেন্স হয়েছে, চলো দিল্লিতে যেতে হবে। সিবিআই যখন মমতার গায়ে রক্ত লাগাবার চেষ্টা করছে, ইডি যখন মমতার গায়ে খুন লাগাবার চেষ্টা করছে, তখন সেই সুদূর দূর থেকে রোমের মাটি থেকে আওয়াজ আসছে, চিলি লালেন্দে নয়, মার্টিন লুথার কিং নয়, পণ্ডিত জওহরলাল নেহেরু নয়, ইন্দিরা গান্ধী নয়, নেলসন ম্যান্ডেলা নয়, রাজীব গান্ধী নয়, নরেন্দ্র মোদী নয়, মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি বাংলায় যে শান্তি প্রতিষ্ঠা করেছ, সেই বাংলার কথা সারা পৃথিবীর মানচিত্রে পৌঁছে দেওয়ার জন্য রোমে তোমায় স্বাগত জানাচ্ছি, এসো তুমি রোমে শান্তির পায়রা উঠে দাও। নরেন্দ্র মোদী বলছে বাংলায় আগুন জ্বলছে, আর রোম বলছে দিকে দিকে সেই বার্তা রটি গেল ক্রমে, মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন শান্তি সঙ্গমে। আমি তাই আপনাদের কাছে বলি, এখানে আপনাদের কোনো কাজ নেই, কিচ্ছু করতে হবে। বাবলু ভোটার স্লিপ দেবে, বাড়িতে পৌঁছে দেবেন, একটা
একটা কাজ করতে হবে আমাদের। আমি নিজে থাকবো ভোর 4টে থেকে শুধু ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে পায়ে ধরে বলতে হবে, যা কাজ হবে পরে, আগে লাইনে চলবে। ফার্স্ট কাজ ভোট দেওয়া, আর কিছু করতে হবে। শুধু পোলটা পোল। আপনারা জানেন তো, আমার কামারহাটিতে এসেছিল গুজরাটের পুলিশ, 6.5 ফুট লম্বা। তো আমি যখন ঢুকছিলাম আমার আটকে ছিল, আমি চশমাটা খুলে দিলাম, আমার চেয়ারটা দেখে নে, ওখানে দেখাবি ভালো দামে বিক্রি হবে। নাম লাগা মদন মিত্র মেয়ের নাম, সবাই জানে, ভাইরাল হয়ে গেছে। তো আজকে পুজোও কভার করেছে জি থেকে। ওই রকম যখন আসবে ওই বড় বড় সিআরপিরা, খালি সানগ্লাসটা দেখেছেন তো, দাবাঙে পেছনে ঢুকিয়ে দেবেন, ওইরকম ঢুকিয়ে দিয়ে বলবেন এটার নাম ভবানীপুর, হ্যাঁ নামটা মনে রাখিস, কাজে লাগবে। গুজরাট থেকে ছবি দেখাবি যে মমতা ব্যানার্জির পাড়ায় গিয়েছে, খালি পায়ে ধরে মানুষকে ভোটটা দিতে। কোনো কথা শোনা যাবে না, মানুষ বলবে আমাদের কাজ আছে, ওই দিন আমার বিদেশ যাওয়া আছে, ওই দিন আমার পাসপোর্ট করা আছে, কিচ্ছু জানি না। একটা মাত্র লাইন প্রত্যেকের বাড়িতে পৌঁছে দিন, মা। আগে কি ছিল, এইখানে আমরা স্লোগান দিতাম সিপিএম এর বিরুদ্ধে। সিপিএম এর চোরটা সরকার, ওসব নিয়ে আর বলে লাভ নেই। চোরটা সরকার আর নেই দরকার। এই বিজেপি সাঁকারি পাড়ায় রাতারাতি মাথা তুলল, দাঙ্গাবাজি সরকার আর নেই দরকার। আর মমতা নতুন করে স্লোগান দিলেন, বলুন না মা বোনেরা আপনাদের কি দরকার, এই তো রেশন নিয়ে হাজির দুয়ারে সরকার। অন্য স্লোগান, অন্য চিন্তাধারা, আজকে তাই যেখানে যেখানে খবর পাবেন স্বাস্থ্য সাথী নিচ্ছে না, একটু আমায় বলুন, আর কানে কানে গিয়ে বলুন যে আমরা একটু মদন মিত্রকে বলেছি আপনি স্বাস্থ্য সাথী নিচ্ছেন, দেখবেন পরের মিনিটেই নিচ্ছে, কোনো চাপ নেই। এরকম রোজ আজকেও আমি এইমাত্র কত কেস করে দেব, কেন নেবে না? গভর্নমেন্ট বলেছে তোমায় নিতে হবে। আজকে তাহলে আপনাদের কাছে আমি বলছি, বাবলুকে যত লিফলেট, যত পোস্টার, যত মিটিং আপনি করুন, খালি একটা কাজ করুন, আমি আপনার একটা বুথের দায়িত্ব দিচ্ছি। এ পাড়া যেতে 2টো বুথ, সাঁকারি পাড়া 2টো বুথের দায়িত্ব আপনি আমায় দিন। আমি কথা দিচ্ছি আপনাদের, প্রথম কাজ হবে বুথে যদি 2টো বুথ মিলিয়ে কত ভোট আছে, 1600 না 1800, তার 85% পোল করা যাবে, অন্য কোনো কাজ নেই। কে মদন মিত্র, হরিদাস পাল, মন্ত্রী, নেতা, হিরো, লাভলি, কিচ্ছু থাকতো না যদি মমতা ব্যানার্জি পেছনে না। আমার ক্রাইসিসে যদি আমার পার্টির ছেলেরা, এই জন্টু, মান্টু, বাবলু, আমাদের উদয়, রাজা বা সবাই এখানে, পাপিয়া, আমাদের সব ছেলেরা না থাকতো, কবে মিলে লাশ ফেলে দিত। আর ওই 22 মার্চ মমতা ব্যানার্জি আর অভিষেক আর আমার পার্টির ছেলেরা ছিল বলে আজ মদন মিত্র ধুতি পাঞ্জাবি পরে হিরো হয়েছে, হিরো নাম্বার 1। কিছু না, যদি পার্টি না থাকতো। আমি আপনাদের বলছি, খেলা খতম হয়ে গেছে। শুভেন্দুকে পায়ে ধরতে হবে, নেবেন কিনা জানি না মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু শুভেন্দুকে পায়ে ধরে বলতে হবে আমি পাপ করেছি, আমি অন্যায় করেছি। কি দেননি মমতা বন্দ্যোপাধ্যায়? 5 জনের 6 জন এমপি, এমএলএ, মন্ত্রী, 20টা কোম্পানির চেয়ারম্যান, হলদিয়ার চেয়ারম্যান। আমি জিজ্ঞেস করেছিলাম তোরা চলে গেলি কেন? তারপর বলে অর্জুন সিংকে নোবেল দেয়নি কেন, এই জন্য। অর্জুন সিং নাকি নোবেল পাওয়া উচিত।
সালা ভাতিজা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আমি আপনাদের দেখাতে পারছি না সেটা। এইমাত্র আমার পকেটে যে নাম আছে সেই নামগুলো দেখালে আর ওই ঢোল করতাল নিয়ে মিটিং বেরোবে না, সোজা দিলীপ ঘোষের বাড়ি চলে যাবে। আমার পকেটে এখন যে নাম আছে লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে। আমি আপনাদের একটা প্রত্যেকটা মানুষের বাড়িতে না আমি যাব, আমি কথা দিচ্ছি বাবা, আগামী কালকের পর থেকে 27 তারিখ অব্দি আমার কোনো কাজ নেই, সব জায়গায় ছুটি নিয়েছি। গিয়ে বলবো, আমার গা ছুঁয়ে বলবো, আমার মাথা ছুঁয়ে বলবো, ভোট দিতে যাবে, ভোটটা দিতে হবে। আর যদি 85% ভোট করাতে পারেন, আমি আপনাদের কথা দিচ্ছি, এই ওয়ার্ডে পার্লামেন্টে আমাদের 1900 ডাউন ছিল, তাই তো? বিধানসভায় কত? 1972 লিড, আর লোকসভায় ডাউন। আপনাদের বলি আমি, আমাদের টোটাল ভোট কত? যদি 5000 ভোটের লিড দিতে না পারে এই ওয়ার্ড থেকে, আমি রাজনীতি করা ছেড়ে দেবো, রাজনীতি করবো। টার্গেট কিন্তু 10,000, আমি জানি না বলেছি না, করতে গেলে প্রত্যেকের বাড়ি যেতে হবে। এবং ইচ ওয়ান টিচ ওয়ান। আমরা কি করি, প্রথমেই গ্যাসকে রাস্তায় নেমে পড়ে বলে, মা মাসিমা সবাই নেমে পড়ুন ভোট দিতে, আমার নিজের বাড়ি ভোটটা হবে। শুধু ভোটটা দিন, শুধু ভোটটা দিন, আর ঠান্ডা মাথায় থাকুন, এখানে কিছু করতে হবে। ঠিক আছে, ছাড়ুন না। প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় আমার ঠিকানা হবে 71 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের অফিস। আর প্রতিদিন খালি একটা অনুরোধ, একসঙ্গে 20 জন 30 জন যাবেন, 4 কিংবা 5, সম্ভব হলে 2 জন মেয়েকে নিন সঙ্গে, 2টি মেয়ে 2টি ছেলে, একেবারে বাড়ির 3 তলা 2 তলা 1 তলা, যেন একজনও বলতে না পারে যে আমার কাছে আছে। আর আমি আগামী শনিবার প্রোগ্রাম হচ্ছে তো, শনিবার দিন আমাদের এই শাঁখারীপাড়া 2টো বুথে যত মা আছেন ঘোষণা করে দিন, সামনে আগমনী তো, মাতৃপক্ষ দেবীপক্ষ পড়ে গেছে, যত মা আছেন সে অল্প বয়সী থেকে বড় যান, প্রত্যেকের পা জল দিয়ে ধুয়ে, তাদেরকে কপালে চন্দন দিয়ে, তাদেরকে বরণ করিয়ে, তাদের আমরা একটা করে পুজোর উপহার তুলে দেব। যদি বলেন কেন, তার কারণ ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা বললে চলবে না, শরণাগত দিনার্থ পরিত্রাণ ও পরায়ণে বললে চলবে না। আগে দেখতে হবে আমি আমার মাকে কি করছি। আমি বরাবর গিয়ে মাকে জামা কাপড়টা ছুঁড়ে দিয়ে বলতাম, কাছে দিয়ে খাবার লাগাও, যেন আমার বাড়ির কাজের লোক। আর যেই খাবারটা দিত ওটা মিষ্টি বিচ্ছিরি, কোনো স্বাদ নেই, একটু ভালো করে রাখতেও পারো না। কিন্তু মা কখনো আমাদের কাছে অভিযোগ করে বলেননি, হ্যাঁ এই যে আমি এত করি, একদিনও কি মনে হয়েছে তোর যে একদিন মাকে প্রণাম করে তারপর বাড়ি থেকে বেরোনো উচিত? মাকে প্রদীপের আলো দিয়ে বরণ করে দিয়ে, মায়ের মুখে একটু মিষ্টি তুলে দিয়ে বলা, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, দিন দুপুরি মাঝে তোদের, তার বেশি আর সাধ্য নয়। আমার ধারণা খুব বেশি হলে এই 2টো বুথে 500 মা হবে। কোথায় করবে না করবে এটা জন্টু গোপাল যারা আছে, এখানে মামটু আছে, আমাদের রাজা আছে, আরো সবাই রয়েছে, আছে, কোথায় করবে? মাতৃ পূজা, ঠিক আছে, মাতৃ পূজা, এবং প্রত্যেকটি মাকে বরণ করে নেওয়া হবে।
প্রত্যেকটি মাকে যে ছেলে সেদিন বলবে যে আজকে বিকেলে রান্না করো, তাকে ধরে কি করা হবে জানেন তো, তার ছবিটা পাঠিয়ে দিও। আমি আমার ইলেকশনে করেছি, আমরা মাতৃগৃহ, এই মা, একটা কথা বলে শেষ করবো। আমি 31,900 ভোটে বাই ইলেকশন জিতেছিলাম আমতলায়, খুব অহংকার হয়েছিল আমার। আমি ভবানীপুরের ছেলে আমতলায় জিতেছি। হঠাৎ আমি দেখি মমতা ডেকে বলতে, শোনো মা ডাকছে। আমি গেছি, হাতে একটা গাঁদা ফুল আর 10 টাকা দিয়ে বললেন তুই চলে যা কামার। আমি বললাম আমি আমতলা, আমতলা থেকে কামারহাটি 70 কিলোমিটার। বলে যা কিচ্ছু, ওই একটা ফুল আর একটা 10 টাকা, ওইটা নিয়ে চলে গিয়ে 30-40 হাজার ভোট মেকআপ করে 27,000 ভোটে নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছিলাম। কিন্তু আমি মন্ত্রী হইনি, দল আমায় মন্ত্রী করেছিল। আমি এমএলএ হইনি, দল আমায় এমএলএ করেছে। আমি নেতা হইনি, দল আমায় নেতা হয়েছে। আমার মতো দেখতে, আমার মতো কথা বলে বহু লোক ঘুরে বেড়াচ্ছে। কিন্তু যদি তৃণমূল কংগ্রেস মনে করত যে মদন মিত্রর পেছনে আমরা দাঁড়াবো না, তাহলে আমি রাস্তায় কেউ কেউ করে ঘুরে বেড়াবো, একটা মানুষ আমার কথা শুনতো না। তাই আমি সেদিন সকলকে আমন্ত্রণ করব। আমি জানি না পার্টির কি নির্দেশ এসছে, লোক জমা নিয়ে বা সেগুলো দেখে নিতে হবে। এবং প্রত্যেকটা মাকে ডবল করে মাস্ক দিয়ে আর থালায় প্রদীপ দিয়ে বরণ করে সেদিন সকালে আমরা মায়েদের নামে কালীঘাটে পুজো দেব। কালীঘাটে প্রসাদ দিয়ে সেই মায়েদের প্রসাদকে আমরা মহাপ্রসাদে পরিণত করব। কখন প্রোগ্রামটা হবে সেটা একটু টাইমটা ঠিক করে নেওয়া, এবং আমি নিজে থাকবো। হয় মায়েদের গায়ে একটা চাদর, শীত আসছে, আর নয় একটা করে শাড়ি। এটা আমরা নিজেরা করব। এর সঙ্গে নির্বাচনের কিছু এসে যায় না, তার কারণ এটা কোনো ক্লাব যদি করে তাদের ক্লাবের ব্যাপার আছে। এর সঙ্গে আমরা কেউ বলতে যাব না মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজার এত খারাপ নয় যে কাউকে একটা শাড়ি দিয়ে বলতে হবে আমায় একটা ভোট দিন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় কন্যাশ্রী দিয়েছেন। হ্যাঁ, তো কিছু হলে আমি আগে কেস খেয়ে যা হবে, কেস খেয়ে যাবো আমি, আর চাদর পাবে বাবলু আর পাপিয়া। वाहेगुरु जी का खालसा, वाहेगुरु जी का फतेह। एक चादर दिया वो उसका गले में लगा दिया, और हम साथ साथ टीवी में देख लिया ममता बनर्जी अपना चादर किसको दिया। সকলে ভালো থাকবেন, সকলকে আমি নমস্কার জানাচ্ছি। আর পার্টি যদি পারমিশন দেয়, আমি বাবলুকে বলবো একটা দিন চেয়ে দিতে, যেদিন আমরা ব্লকে একটা মিছিল করব, পার্টি যদি পারমিশন দেয়। এবং সেই মিছিলটা শুরু আর শেষ ওটা কিন্তু ড্রোনে দেখা যাবে। নির্বাচন কমিশন যদি পারমিশন না দেয়, আমরা তো সেটা দিই। যা যা দরকার পড়বে আমাদের বলতে, এবং কালকে থেকে এমন কোন ছেলে থাকবে না যে তৃণমূল করে সন্ধ্যে 7টার মধ্যে যদি পার্টি অফিসে রিপোর্ট না করে, তার তৃণমূল করবার কোনো অধিকার থাকবে না। রাজি? আমাদের একটাই ঠিকানা, 71 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস। আর মমতা ব্যানার্জিকে জানিয়ে দেবেন, দিদি আমরা ছোট হতে পারি, কিন্তু আমরা কথা দিচ্ছি এই ভবানীপুরে হাইয়েস্ট লিড দেওয়ার দায়িত্ব আমরা 71 নম্বর ওয়ার্ড কাঁধে তুলে নিলাম। যদি করতে পারি, তোমার সামনে মাথা উঁচু করে দেখা। ওই যে আরেকজন মন্ত্রী, ভাবতে পারেন একই পাড়া শোভনদেব চ্যাটার্জি, আমাদের আরেকজন নেতা, এই সব যিনি দিয়েছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। শোভনদার মনে বোধহয় নেই, 84 শোভনদার এখান থেকে একটা কাঁধে ব্যাগ নিয়ে একটা মিটিং করে বললো আমি যাই রে, মমতার যাদবপুরে আমায় যেতে হবে। আমার কিন্তু মনে আছে সালটা ছিল 84, মানে 16 আর 21, মাত্র 35 বছর, জাস্ট 35 ইয়ার্স। 35 বছর আগেকার কথা মনে করে দিলাম। হ্যাঁ, 89 হলে তুমি 84-তে গেলে। এই যে আপনারা দেখছেন, এই যে পড়াচ্ছি আমরা, তারা বেকার কোথায়, চাকরি দেওয়ার নাম খুঁজে পাই না। ভালো চাকরি আছে, নাম নেই, সব চাকরি পেয়ে গেছে।
তাই আমি শোভনদা তোমার অনুমতি নিয়ে বলে গেলাম যে আমরা সিএম এর কাছে এখন বলবো না, রেজাল্টের পর বলবো মিলিয়ে নাও এই ওয়ার্ড সব থেকে বেশি লিড দিতে পারবে। সেই লড়াইটা, চ্যালেঞ্জটা আমরা অ্যাকসেপ্ট করলাম, ঠিক আছে? এবং আমি শোভনদা বাবলু আমরা সবাই মিলে যদি কাঁধে কাঁধ লাগিয়ে দিই, তাহলে এখনো অব্দি ভবানীপুরে অন্য কোনো ওয়ার্ড নেই যে 71 ওয়ার্ডকে লড়বে। এই চ্যালেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করে গেলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ মোহনদা।